হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশ পেডাগজি এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, আজকে আমরা ইংলিশ পেডাগজি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করাবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা একটু জেনে নিই। ল্যাঙ্গুয়েজ হলো ঈশ্বর প্রদত্ত এমন একটা উপহার যেটা শুধুমাত্র মানুষকেই দেওয়া হয়েছে এবং যার সাহায্যে কিন্তু একটা অ্যানিমেলের থেকে আমরা আমাদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। তো এবং সেই ভাষাটাকে অবশ্যই কিন্তু মিনিংফুল হতে হবে। তার মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দের প্রত্যেকটিরই কিন্তু একটা আলাদা আলাদা অর্থ তার মধ্যে থাকবে। তো এটা গেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। এবার চলো আমরা ল্যাঙ্গুয়েজ, আমি লিখেছি ল্যাঙ্গুয়েজ স্কিল সম্বন্ধে আমরা জেনে নেব। দেখো, আমি লিখেছি ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স স্কিল। কেন আমরা বলছি কমপ্লেক্স স্কিল? কারণ কোনো একটা ভাষা কিন্তু শেখা সহজ বিষয় নয়। প্রত্যেকটা ভাষার মধ্যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আলাদা, কালচারগত একটা পার্থক্য রয়েছে, তার শব্দ ভাণ্ডার রয়েছে প্রচুর। আমাদের অনেক একটা ভাষা শিখতে গেলে আমাদের অনেক ভোকাবুলারি ইনক্রিজ করতে হয়, সেই জানতে হয়। তো আমি একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি যে বাক্য গঠন দিক থেকেও কিন্তু ভাষা এর মধ্যে পার্থক্য। যেমন বাংলায় আমি বলছি আমি ভাত খাই, এই যে খাই অর্থাৎ ভার্বটা কিন্তু শেষে রয়েছে, এবং যখন আমি ইংলিশে বলছি যে আই ইট রাইস, এখানে ইটটা কিন্তু অর্থাৎ ভার্বটা কিন্তু মধ্যখানে আছে। এই একটা পার্থক্য। এগুলোর জন্য কিন্তু আমরা ভাষাকে আমরা কমপ্লেক্স বলছি। তো দেখো, এখানে আমি এখানে লিখেছি যে ভাষার কিন্তু 4টি সাব স্কিল রয়েছে। কী কী না, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই 4টি সাব স্কিল রয়েছে। তো দেখো, লিসেনিং এবং রিডিংকে আমি রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল বলছি। কারণ যখন আমি শুনছি অন্যের কথা বা যখন আমি পড়ছি, এই যে আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে, তো এই আমি শুনছি অর্থাৎ গ্রহণ করছি বিষয়টাকে, সেই জন্য আমি বলছি রিসেপটিভ স্কিল। এবার দেখো, স্পিকিং এবং রাইটিংকে আমি লিখেছি অ্যাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল এবং এক্সপ্রেসিভ স্কিল। অর্থাৎ লিসেনিং যখন, স্পিকিং এবং রাইটিং যখন আমি করছি তখন আমি সচেতন রয়েছি বা সক্রিয় রয়েছি, এবং আমরা সক্রিয় থাকলেই বা সচেতন থাকলেই কিন্তু কোনো কিছু আমরা প্রডিউস করে থাকি। তো আমরা লেখার মাধ্যমে এবং বলার মাধ্যমে আমরা আমাদের ভাষাকে প্রকাশ করছি, লেখার মাধ্যমে আমি আমার ভাবনা চিন্তাধারাকে আমি প্রকাশ করছি, সেই জন্যই কিন্তু আমরা বলছি এক্সপ্রেসিভ স্কিল। তো এই 4টি স্কিলের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের সাথে আমরা কমিউনিকেট করে থাকি, মনে ভাব প্রকাশ করে থাকি, আমরা চিন্তা ভাবনা করে থাকি। দেখো, ল্যাঙ্গুয়েজ স্কিলকে আবার আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা অরাল স্কিল এবং আর একটা গ্রাফিক মোটর স্কিল। এই যে এই অরালটা কিন্তু আমাদের শ্রবণের সাথে বা শোনার সাথে সম্পর্কযুক্ত, এবং এই অরালটা আমাদের মৌখিক বা বলার সাথে সম্পর্কযুক্ত। এবং এই স্কিলটাকে আবার আমরা দুটি ভাগে ভাগ করছি, লিসেনিং এবং স্পিকিং। লিসেনিং সাথে আমি লিখেছি যে সিমান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা আমি শুনছি সেটা কতটা আমি বুঝতে পারছি, অর্থাৎ মিনিংয়ের সাথে সম্পর্কযুক্ত। স্পিকিং অর্থাৎ ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাউন্ড রিলেটেড, অর্থাৎ শোনার সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো, এখানে যে গ্রাফিক মোটর স্কিল, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, রিডিং এবং রাইটিং। দেখো, গ্রাফিক্স কি না, গ্রাফিক্স হচ্ছে রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে আমরা যে আকারে লিখছি সেটাকে আমরা বলছি গ্রাফিক। তো রিটেন গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তো রিডিং কি না, ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। কারণ রিডিংয়ের সাথে আমরা শব্দ শুনছি এবং কিছুটা পড়ছি, এই শোনা এবং পড়ার জন্য কিন্তু আমরা বলছি ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। দেখো, এখানে আমি লিখেছি উই উইল লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। কোনো একটা ভাষাকে শিখতে গেলে আমাদেরকে কিন্তু এলোমেলোভাবে শিখলে হবে না, পরপর লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই পরপর অর্থাৎ ইন্টিগ্রেটেড ম্যানারে এবং ইউনিটিভাবে শিখতে হবে। আমি লিসেনিংয়ের পরে কিন্তু আমি রিডিং শিখতে পারি না, বা লিসেনিং বা স্পিকিংয়ের পরে কিন্তু আমি লিসেনিং শিখতে পারি না, আমাকে এইভাবে পরপরই শিখতে হবে। এখানে আমি লিখেছি দেখো যে স্পিকিং রিলেটেড টু ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি কথার অর্থ হলো আমি যে ভাষাটা আমি শিখেছি সেটা কতটা আমি সহজভাবে সরলভাবে কতটা তাড়াতাড়ি কোনো বাধাপ্রাপ্ত না হয়ে আমি বলতে পারছি। আর রাইটিং রিলেটেড টু অ্যাকুরেসি। অ্যাকুরেসি হতে গেলে আমাদের কিন্তু গ্রামার ভালোভাবে জানতে হবে, পার্টস অফ স্পিচ, টেন্স, আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে, কোনো স্পেলিং ভুল হলে চলবে না, আমরা কোথায় ভুল করছি সেটা আমরা সচেতন থাকতে হবে, কোথায় যাতে ভুল না করি, পাংচুয়েশন ঠিক মতো দিতে হবে, আমরা কোথায় কমা দেবো, কোথায় সেমিকোলন দেবো, এইগুলো বিষয়ে আমাদের কিন্তু জানতে হবে। তবেই কিন্তু আমরা লেখার উপরে কিন্তু আমরা দক্ষতা অর্জন করতে পারবো। দেখো, লিসেনিং এবং স্পিকিংকে প্রাইমারি স্কিল বলছি। কেন প্রাইমারি স্কিল বলছি? একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তখন সে কিন্তু না বলতে জানে, না পড়তে জানে, না সে লিখতে জানে। সে কিন্তু আমাদের চারপাশে ঘোরাফেরার মাধ্যমে সে আমার বড়দের কথাবার্তা শুনছে, এবং তারপরে সে কী করছে, সেই কথাটা শোনার পর সে আস্তে আস্তে বলতে শিখছে, তারপর পড়তে শিখছে, তারপর সে লিখতে শিখবে।
সেই জন্যই প্রথমেই আমাদের কিন্তু লিসেনিং এবং স্পিকিং আমাদের কিন্তু দরকার। এবার তারপর দেখো আমি লিখেছি যে স্পিকিং এবং রাইটিংকে রিইনফোর্সমেন্ট স্কিল বলছি। দেখো রিইনফোর্সমেন্ট বলতে বোঝানো হচ্ছে একটা বিষয়কে যত আমরা প্র্যাকটিস করব, যত আমরা বারবার সেই জিনিসটাকে আমরা পড়বো, জানার চেষ্টা করব, সেই বিষয়টাতে আমরা তত দক্ষতা অর্জন করব। আমরা যারা কম্পিটিটিভ ফিল্ডের সাথে যুক্ত বা পড়াশোনা করছি, তো আমরা দেখবে কোনো একটা বিষয় যখন প্রথম পড়ছি তখন সেই বিষয়টার সম্বন্ধে আমাদের ধারণা ঠিকমতো থাকে না। যত সেই বিষয়টাকে আমরা পড়বো, বারবার পড়বো, সেই বিষয়টা সম্বন্ধে আমরা কিন্তু একটা ধারণা জন্মায়। তো এটাকে আমরা বুঝি রিইনফোর্সমেন্ট স্কিল। তো আজকে আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।